মিলি, এই মিলি, এই মিলি, মিলি, এই মনে হচ্ছে কারেন্ট লেগেছে, ওই দেখো। হ্যাঁ ওই তো সুইচ বোর্ড থেকে একটা তার ঝুলছে। সুইচ অন করতে গিয়ে কিছু হলো নাকি? এখন এসব কিছু ভাববার সময় নেই। এক্ষুনি ডাক্তার ডাক, এক্ষুনি ডাক্তার ডাক। মিলি, মিলি, এই মিলি, এই মিলি, কি হয়েছে? মিলি চোখ খোলো। ঘুমে যাও ওদি। কি হলো বলো তো? কোনো সারা শব্দ করছে না তো মিলি? হ্যাঁ, মিলির যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। মিলি, মিলি চোখ খোলো, চোখ খোলো না মিলি। ও মিলি, মিলি, কিছুতেই ডাক্তারকে ফোনে পাওয়া যাচ্ছে না, আমি গিয়ে ডেকে আনছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। বাড়াবাড়ি হয়ে গেল মনে হচ্ছে। মিলি তো কোনো সারা শব্দই করছে না। নিমা, তারটা বোধহয় খোলাই ছিল জানো তো। ওমা বলো না, আমাদের ঘরে এরকম একটা তার খোলা আছে না? আর তাছাড়া ইচ্ছে করে কেই বা তারটা খুলবে বলো? নিমা, নিঃশ্বাস পড়ছে তো আদেও? মিলি, মিলি বেঁচে আছে তো? শেষবারের মতন বলে গেলাম। এই অর্জুন, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো আমার ছেলেকে। তোমার সাহস কে করে হয় আমার ছেলের গায়ে হাত দেওয়ার? মিলিকে প্রমিস করেছি নিজে থেকে কারোর গায়ে হাত তুলবো না, এই জন্য আজকে তুই পার পেয়ে গেলি। স্কুল কলেজে যখন বাদরামো করতিস তখন গার্জেন কল হতো না, সেরকম তোর মাকে ফেস টু ফেস বলে দিয়ে যাচ্ছি। শুনে নিন, আমার বোনের দিকে যদি ও হাত বাড়ায় ওর দুটো হাত আমি কেটে ফেলে দেবো। সামলাও নিজের ছেলেকে, শেষবারের মতন বলে গেলাম দুজনকেই। কি বলে গেল? আমি আমি জাস্ট কিছু বুঝতে পেলাম না। কে ওর বোন কার কথা বলছে? পাপড়ি। কি কি বলছিস রাহুল তুই? আমি তো জাস্ট ভাবতেই পারছি না। কি বদমাইশ মেয়ে বাবা, আমাদের বাড়িতে এসে এত কাণ্ড ঘটিয়ে গেল, এবার কুড়াম করে আমরা টেরও পেলাম না যে ও অর্জুনের বোন। ঠিক আছে, আমিও দেখছি এই বাড়ির ত্রিসীমানা ওই মেয়ে কি করে মারায়। নো 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 নো, অ্যালাউ করো। দরকার পড়লে পাপড়িকে আরো ভালো করে আপ্যায়ন করো। অর্জুনের বোন মানে আমাদের শত্রু, সে নিজে এসে ধরা দিচ্ছে, তাকে তো বুকে জড়িয়ে ধরতেই হবে, তাই না? দেখুন, আপাতত ভয় কিছু দেখছি না, তবে একটা মেন্টাল শক পেয়েছে তো, তাই ওনার একটু রেস্টের দরকার। আপাতত ঘরদোর অন্ধকার করে ওনাকে চুপচাপ ঘুমাতে দিন, আশা করি ঠিক হয়ে যাবে। আর কোনো অসুবিধা হলে আমায় ফোন করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ডাক্তারবাবু, নিশ্চিন্ত হলাম। আসুন প্লিজ। এই নীলু, বলছি তুই এখন এখানে আছিস তো? তাহলে আমরা সবাই আর এখানে থাকবো না। এতজন ঘরে থাকলে ওর ঘুমোতে অসুবিধা হবে, ঘুম ভেঙে যাবে। তুই থাক, আমরা গেলাম। মা,
মা রাহুল, এটা তুই কি প্ল্যান বললি বলতো আমার? মানে তুই যেটা বলছিস সেটা ভালো করে ভেবে চিন্তে বলছিস তো রাহুল? ইয়েস মম, ভেবে চিন্তে বলছি। অর্জুনের উপর প্রতিশোধ নিতে এর থেকে ভালো প্ল্যান আর কিচ্ছু হতে পারে না। অর্জুন সান্যাল, এবার আমি তোকে এতটাই অসহায় করে দেব, তোর সামনেই দাঁড়িয়ে থাকবো, তোর হাতে অস্ত্রও থাকবে, কিন্তু তুই আমার হাতও কাটতে পারবি না। মা মা মাথাটা টিপে দেবে, মাথা না খুব ব্যথা করছে। তোর গায়ে কি সুন্দর ময়লা গন্ধ, কতদিন পাইনি গন্ধ। তুমি কি মাখো? তুমি কতদিন পরে আসছো আমার কাছে, কতদিন পরে এই গন্ধটা পাচ্ছি। কেন আসো না তুমি আমার কাছে মা? শরীরটা খারাপ বলে নিজের মাকে খুঁজছে মেয়েটা। এইটুকু বয়সেই কত না পাওয়া। মা ঘুম পাড়ানি গানটা গাও না, সেটা গাইতে তুমি পাও না মা। আমি তো জানিও না ওর মা কোন গান গাইতো ওকে ঘুম পাড়ানোর সময়। এখন অন্য কিছু শুনে তারপর মেয়েটার ঘোরটা কেটে গেলে ঘুমটাও তো ভেঙে যাবে। না না, গাও না মা, গাও না গানটা। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। আমাকে ছেড়ে যেও না মা। আমি যাব না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। শুধু একটা কাজ আমায় করে আসতে হবে। কি হলো বলতো? দাঁড়া, আমি একবার দেখে আসি। এই তো নীলু। মিলি কেমন আছে এখন? নীলু, ওই তারটা তুই খুলে রেখেছিলিস না মিলির ক্ষতি করবার জন্য? নিমা, কি 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 বলছো তুমি? আমি 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 কেন করতে যাব? মিলি বর্দাকে থানা থেকে ফিরিয়ে নিয়ে আসার পরে ওর নিজের ঘরে ঢোকার আগে তুই ওর ঘরে ঢুকেছিলি, ঠিক বলছি তো? না না, আমি কেন আমি কেন মিলির ঘরে ঘরে যেতে যাব? শোন, যখন মিলি ওই অবস্থায় পড়েছিল তখন আমাদের কারোর মাথায় এই ব্যাপারটা এলো না, শুধুমাত্র তোর মাথাতেই এলো তারটা টেনে খুলে রাখার কথা। নিমা, তারটা বোধহয় খোলাই ছিল জানো তো। তার মানে তুই কাজটা করেছিলিস, তাই তো? না, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি কিচ্ছু করিনি, বিশ্বাস করো নিমা, আমি কিচ্ছু করিনি। এই কিছু করিসনি যখন, তখন আমি গলা কাঁপছি কিসের জন্য? হ্যাঁ, অন্য সময় তো চিৎকার করে বাড়ি মাথায় তুলিস। আপনি কি করেছিস বল, না হলে কিন্তু তোর গায়ে হাত তুলতে বাধ্য হব আজকে আমি। মিলি তোকে আর রাহুলকে আলাদা করতে চেয়েছিল বলে তুই তোর এত বড় একটা ক্ষতি করতে যাচ্ছিলি। ছি পাপড়ি, ছি ছি। মেয়েটা তোর ভালো চাই, আর তুই এতটা খারাপ কাজ করলি। তুই ছোট ছিলিস বাপরি, তাই হয়তো সবটা জানিস না। যে রাহুলকে তোর স্বপ্নের মানুষ বলে মনে হচ্ছে, ওদের পরিবারের জন্যে তোর পিসেমশাইকে মরতে হয়েছিল রে। আমাদের বাড়ি, আমাদের সম্পত্তি সবকিছু হাতিয়ে নিয়ে
আমাদের পথে বসিয়েছে। আর ওদের জন্যে আজ তোর দা ভাই অর্জুন গুন্ডা নামে পরিচিত। আর সেই বাড়ির ছেলেকে পাওয়ার জন্য তুই তোর নিজের বৌদির এত বড় একটা ক্ষতি কি হয়েছে? কি হয়েছে ভাইয়ের বই? আরে ও শ্বশুর বাড়িতে কষ্ট পাচ্ছে, আরে কি হয়েছে মা, বলো না। চন্দ্রা তুই শান্ত হ। চন্দ্রা কোথায় ও? ভাই কোথায়? এসো কিচ্ছু হয়নি মিলির। আজকে তোর দিদি ভাইয়ের এই যে অবস্থা দেখছিস তুই, এটাও কিন্তু ওই রায় বর্মন পরিবারের ছেলে অনুজের জন্যই হয়েছে। অনুজ কি করেছে মা? না কিছু করেনি। তোর কি হয়েছে বল না, কি হয়েছে রে, কি হয়েছে? আরে আমার হয়নি। চন্দ্রা বলছো না কেন? ছোটাওকে নিয়ে যা, তুই ভেতরে যা, ভেতরে যা। আমি বলছি ঠিক আছে, ধরে নিচ্ছি যে তুই মিলিকে সহ্য করতে পারিস না, কিন্তু তোর দিদি ভাইকে তো তুই ভালোবাসিস। তার কথা একবারও ভাবলি না যে ওদের জন্য আজকে জোজোটার পিতৃ পরিচয় নেই। আর তারপরেও তুই রাহুল রায় বর্মনকে পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছিস। ছি ছি। রায় বর্মনরা ঠিক কতটা খারাপ তোর ধারণা নেই। সত্যি রে পাপড়ি, ওরা যে এত খারাপ আমি জানতাম না, জানিস তো। সেদিন দিদি যখন মিলিকে বলছিল তখন সব শুনলাম। পাপড়ি, ওই ছেলেটার পাল্লায় তুই পড়িস না প্লিজ। কি ভাবিস তুই যে মিলি বিয়ে হয়ে আসার পর তোর ভালোবাসা কমে গেছে? না বাপরি, কমেনি তোমার। তুই, মিলি, প্রিয়া, প্লাবন, অর্জুন, আমরা সবাইকে একই রকম ভালোবাসি, বিশ্বাস কর। আমায় কথা দিয়েছি তুই আর রাহুলের সাথে কোনো যোগাযোগ রাখবি না। কথা দে না মা। রাহুল ফোন করছে। পাপড়ি, তুমি যে আগের দিন বলে গেলে আবার আসবে, কবে আসবে তুমি? ইফ পসিবল আজকে একবার এসো না। কি হলো, চুপ করে আছো কেন? ও আই আন্ডারস্ট্যান্ড, তোমার আমাকে নিয়ে অনেক অভিযোগ, তাই তো? বিলিভ মি পাপড়ি, মিলিকে আমি ভুলে গেছি। ইনফ্যাক্ট ওটা আমার জীবনে একটা ভুল ছিল। পাপড়ি, আজকাল না আমি চোখ বন্ধ করলেই শুধু তোমাকে দেখতে পাই। এই মুহূর্তে আমার জীবনের সব থেকে বড় সত্যি শুধু তুমি বাপরি। বাপরি, এসো না একবার দেখা করি। আমি আর তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। আমায় আর ফোন করবে না রাহুল। পাপড়ি, তুই শাশুড়ি আন্টি, এ কি, তুমি এই শরীর খারাপ নিয়ে উঠে এসেছো কেন? আমার ক্যারাটে ক্লাস আছে। মানে তুমি এই অবস্থায় ক্যারাটে ক্লাসে যাবে? কোথাও যাবে না তুমি। ক্যারাটে ক্লাসে তো যেতেই হবে শাশুড়ি আন্টি, আর আমি তখন ঠিক হয়ে গেছি। আসলে আগের দিন না ঠান্ডা লেগেছিল বলে আমি ক্লাসে যাইনি। গার্জিয়ান এঞ্জেল আমায় বললেন যে ঠান্ডা লেগেছিল বলে খাওয়া, ঘুম, টিভি দেখা কিছুই তো বন্ধ যায়নি, তাহলে ক্যারাটে ক্লাস কেন বন্ধ যাবে? আমিও পরে ভেবে দেখলাম, জানেন তো, ঠিকই তো, আমি তো ফাঁকি দিয়েছি। তাই আজকে না আমি আর ফাঁকি দিতে চাই না শাশুড়ি আন্টি, আমি যাই ক্যারাটে ক্লাসে, না হলে অর্জুন না খুব রাগ করবে। একটা সময় যে মেয়েটাকে অবাধ্য অসভ্য মনে হয়েছিল, সে এমন বাধ্য হয়ে উঠেছে। আর আমাদের বাড়ির শিক্ষায় ছোট থেকে বড় হওয়া পাপড়িকে সামাল দেওয়াই যাচ্ছে না। শাশুড়ি আন্টি, আমি যাব? তুমি তুমি একা যেতে পারবে নাকি আমি তোমার সঙ্গে যাব? না না, আমি চলে যাব, আপনাকে যেতে হবে না। ঠিক আছে, সাবধানে যেও, কেমন? যাও। শাশুড়ি আন্টি,
আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? আমি যখন ঘুমাচ্ছিলাম আমার তখন মনে হলো আমার ঘুমের মধ্যে আমার মা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানি গান গাইছে। মা তো ফিরবে না আমি জানি, তাহলে আমার মাথায় হাত কে বুলিয়ে দিচ্ছিল? আপনি? না না, আমি না। আপনি নন? কিন্তু মেজমামি যে বললো তখন আপনি ঘরে ছিলেন, আমি এখন ঘুমাচ্ছিলাম, তাহলে? আরে আমি বলছি তো আমি না। ও ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, সাবধানে যাবে। নিজের কাছে আমি এই সত্যি কথাটা লুকিয়ে গেলাম, কিন্তু কেন? হ্যাঁ বলছি। ও সরি সেন্সেই, বলছি যে আমাকে স্ল্যাব ভাঙার টেকনিকটা একটু শিখিয়ে দিন না, আমার কাছে শিখতেই হবে। গুড স্পিরিট, তবে আজকে তোমার শরীরটা দুর্বল, তুমি বাড়ি যাও, কালকে এসো। না সেন্সেই, আজকে আমায় শিখতেই হবে। এমনি তো আমি ওদের সবার থেকে কত পিছিয়ে, কত কম জানি। বলছি আপনি আমাকে টেকনিকটা শিখিয়ে দিন, তাহলেই আমি পেয়ে যাবো, প্রমিস সেন্সেই। আচ্ছা ঠিক আছে, গুড স্পিরিট, কাম হিয়ার। এটাকে ভুল বসিয়েছো, এটাকে উল্টে বসাতে হয়। দিস ইজ সেন্টার পয়েন্ট। এটা দুটো টেকনিক আছে, এই টেকনিকে তুমি এটাকে ব্রেক করতে পারো। ফার্স্ট অফ অল ওয়েট, বি কেয়ারফুল। ঠিক তাই বন্ধু, তুমি ঠিক পারবে। প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। ভেরি গুড। আমি পেরেছি গার্জিয়ান এঞ্জেল, আমি পেরেছি। ইয়েস মিলি, তুমি পেরেছো। And you are a champion. Champion! কি হলো, লাগছে? মিলি, মা আমাকে সবটাই বলেছে। আচ্ছা কি দরকার ছিল আজকে ক্যারাটে ক্লাসে যাওয়ার? বারে গেলেও বকবে, না গেলেও বকবে। আচ্ছা মিলি, তুমি শুধু আমাকে বকতেই দেখো নাকি? তুমি যে এত মন দিয়ে ক্যারাটে ক্লাস করছো, তাই তোমার জন্য একটা গিফট আছে। দিন। এটা কি? হা করো, হা করো। খুব ভালো খেতে, আমি আগে কখনো খাইনি, দারুণ খেতে। এই মনটা একদম খুশিতে ভরে গেল। এই জন্যই এটাকে বলে দিল খুশ। চকলেট তো ভালো খেতে জানেন, কি ভালো খেতে, আমি তো সবগুলো খেয়ে নেবো। ঠিকঠাক করে সব এনেছো তো? এই এগুলো ঠিক করে লাগাও। এটা কি হচ্ছে গার্জিয়ান এঞ্জেল? কাল তো শিবরাত্রি, আমাদের এখানে খুব ধুমধাম করে পুজো হয়।
সবাই মিলে উপোস করে 4 প্রহর ধরে বাবার মাথায় জল ঢালে। বাবা? কার বাবার মাথায় জল ঢালার কথা বলছিস? না না মিলি, ওই বাবা নয়, শিব ঠাকুর। হ্যাঁ? শিব ঠাকুর। শিব ঠাকুর? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু এটা কেন করে? তুমি জানো না, অবিবাহিত মেয়েরা করে ভালো বরের জন্য, আর বিবাহিত মেয়েরা করে বরের ভালোর জন্য। আমিও করবো শিবরাত্রি, আমিও করবো উপোস। এই তো তিতলি রানী তো ভালো বর পাওয়ার জন্য শিবরাত্রি করবে। আমি আর আপনি আমরা দুজনে প্রার্থনা করবো তিতলি যেন খুব ভালো বর পায়, একেবারে ডাবল এফেক্ট হবে। আমার অর্জুনটাকে কেড়ে নিয়ে এখন ন্যাকামো করতে এসেছে। এই শোনো, তোমাকে না আমার জন্য তো ভাবতে হবে না। অর্জুনদা এমনি সব সময় আমার জন্য প্রার্থনা করে। কি তাই না অর্জুনদা? এ নাও এটা খাও, খাও খাও খাও, হাঁ করো হাঁ করো। হ্যাঁ ভালো খেতে না? এটাকে দিলখুশ বলে, অর্জুন আমাকে দিয়েছে। ভালো না বলো? আমাকে দিলখুশ চেনাচ্ছে। আগে অর্জুনদা আমার জন্য দিলখুশ আনতো, আর এখন এটাও মিলি হাতিয়ে নিল। অর্জুন আমিও কিন্তু উপোস করব। না মিলি, তুমি পারবে না উপোস করতে। পারবো না মানে? না আপনি না করবেন না, আমি কিন্তু উপোস করব। আসছে যোগমায়া। অভাবের সংসারে বড় হয়েও যোগমায়া স্বপ্ন দেখে নিজের দারিদ্র্যকে জয় করে বড় সরকারি অফিসার হওয়ার। অভাব অনটন সহ্য করেও কোনোদিন লড়াই থামায়নি সে। বাড়ির আলো চলে গেলে সে রাস্তায় বসে পড়ে নেয়, জলের লাইন কেটে দিলে তার জন্য লড়াই করে। যোগমায়া স্বপ্ন দেখে একদিন পরীক্ষা দিয়ে মস্ত বড় সরকারি অফিসার হয়ে তাদের সব দুর্দশা ঘোচাবে। 11ই মার্চ থেকে প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় দেখুন যোগমায়া শুধুমাত্র জি বাংলায়।